বিএনপি নেতা মঈন খান, ডক্টর মঈন খান খুব সাচ্চা মানুষ। আমরা যত তার ইন্টারভিউ করেছি, যতবার গিয়েছি তার নির্বাচনী এলাকায় গিয়েছি এবং কাছে থেকে দেখেছি, এবং নিশ্চিত জ্ঞানী মানুষ, বোদ্ধা মানুষ এবং দলের জন্য ডেডিকেটেড মানুষ। যদিও দলের খুব যদি উল্টাপাল্টা সিদ্ধান্ত কিছু হয়, সে যাই হোক, দিলে যত বড় নেতাই হোক, বুঝতে তো পারছেন তিনি কিন্তু মুখে না বললেও ভেতরে ভেতরে ঠিকই ঠিক থাকেন। এবং দলের বেশ কিছু সিদ্ধান্তে আমরা অনেক সময় দেখেছি, জানি যে তিনি অপছন্দ হলে তিনি বলে দেন আমার পছন্দ হচ্ছে না। এবং আরও যদি একটু খোলাসা করে বলি, দলের একদম হাই কমান্ডের সিদ্ধান্ত তিনি বুঝতে পারছেন দলের জন্য ভালো হচ্ছে না, তিনি টুকটাক তার আশেপাশে পরিসরে বলেছেন। এবার একটা প্রশ্ন তুলেছেন, এই প্রশ্নটা কঠিন প্রশ্ন। আমি জানি নতুন ভাইয়েরা, যারা নতুন সন্তানেরা, নতুন কিশোরেরা, নতুন তারুণ্যরা, তাদের একটু খারাপ লাগতেই পারে, তবে প্রশ্নটা অনেকেরই মনে মনে মুখে মুখে এখন ছড়িয়ে গেছে। সেই প্রশ্নটা চলুন আমরা একটু ডক্টর মঈন খানের মুখেই শুনি। ডক্টর মঈন খান অনেক সময় অনেক বিষয়ে আলোচিত হয়েছে। আমি তার অতীত ব্যাকগ্রাউন্ড তুলে ধরতে চাই না, রাজনীতির বাইরেও তিনি অনেক সময় আলোচিত হয়েছেন। মন্ত্রী ছিলেন, তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিলেন চার দলীয় জোট সরকারের সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন। তিনি বলছেন সমন্বয়কদের 4 গ্রুপে কতজন সত্যিকারের ছাত্র জানতে চান মঈন খান। চট্টগ্রামে দেখেন কমিটি করতে গিয়ে অলরেডি 2 গ্রুপ হয়ে গেছে। 2 গ্রুপ পুরা নগর জুড়ে তোলপাড় চালিয়ে দিচ্ছে। এক গ্রুপ মানববন্ধন করে, তো এক গ্রুপ আপনার কি বলে এটাকে সংবাদ সম্মেলন করে, এক গ্রুপ আরেক গ্রুপের নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করে। সমন্বয়কদের 4 গ্রুপে কতজন সত্যিকারের ছাত্র আছেন তা জানতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এইটা আমরা যখন রাষ্ট্রপতির পদত্যাগের কথা বলে বঙ্গভবনের সামনে জমায়েত হয়েছিল, তখনও বলেছিলাম এখানে ছাত্র কতজন, জনতা কতজন। ইভেন ধানমন্ডি 32 নম্বরের যেই মেসাকার কাণ্ড, বুলডোজার কাণ্ড, তখনও আমরা বলেছি এখানে ছাত্র কতজন, এখানে জনতা কতজন। ডক্টর মঈন খান নিজেরা নিশ্চয়ই বলেন, এখন তো চাপে পড়েছেন। জামাতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র জাতীয় নাগরিক কমিটি, তাদের সবার মধ্যে দিয়ে চাপে পড়েছেন। তাদের সংগঠন ছাত্রদলকে চ্যালেঞ্জ করছে, ছাত্র শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সময় তিনি তো এখন আবার স্পষ্টতই বললেন। ডক্টর মঈন খান বলছেন, ছাত্র জনতার বিপ্লবের পরে আজকে যারা প্রতিনিধিত্ব করছেন সরকারের 3 জন আছেন। এছাড়া বিভিন্ন কমিটিতে সমন্বয়ক রয়েছেন, নাগরিক কমিটি রয়েছে, বৈষম্যবিরোধী কমিটি রয়েছে। তাদের সরাসরি প্রশ্ন করতে চাই, এই যে 4টি গ্রুপ রয়েছে এর মধ্যে কতজন সত্যিকারের ছাত্র? কোন 4টি গ্রুপের কথা তিনি বলছেন আবার আপনাদেরকে একটু রিপিট করি। ছাত্র জনতার বিপ্লবের পরে আজকে যারা প্রতিনিধিত্ব করছেন সরকারের 3 জন, এছাড়া বিভিন্ন কমিটিতে সমন্বয়ক রয়েছেন, নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী কমিটি। এই 4টাতে মোট কতজন ছাত্র আছেন সেটা জানতে চান ডক্টর মঈন খান। তিনি মঙ্গলবার একটা প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে, জাতীয়তাবাদী গণফোরামের একটা প্রোগ্রামে বলেছেন। তিনি বলছেন, রাজপথে যারা ছিলেন, যারা নিজেদের সাধারণ ছাত্র বলে পরিচয় দিয়েছিলেন, তাদের মধ্যে কি কেউ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না? অবশ্যই ছিল, ছাত্রদল ছিল, এটা কেউ অস্বীকার করার কোনো উপায় নেই। যারা সত্যিকারের ছাত্র রাজপথে ছিলেন, তারা কি কেউ বিএনপির সদস্য ছিল না? এটা বুঝতে হবে। সত্যিটা হলো তারা সেদিনের পরিপ্রেক্ষিতে বিএনপি বলে নিজেদের পরিচয় দেননি, কৌশলগত কারণে তারা পরিচয় দিয়েছেন সাধারণ ছাত্র বলে। এই সত্যগুলো বুঝতে না পারলে আমরা যে সংকটে আছি সেই সংকট থেকে কিন্তু বের হতে পারবো না। যাই হোক, আমি আর বিশদে যেতে চাই না, আমি শুধু বলতে চাই যে বিএনপিকে অস্বীকার করার একটা টেন্ডেন্সি আছে, আবার বিএনপি ক্রেডিট না দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। সেই জায়গা থেকেই তো হয়তো ডক্টর মঈন খান এখন এই প্রশ্নগুলো তুলছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।